আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবার চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। সেদিন চলে গিয়েছিলাম তামান্না পার্কের সাইডে ভর্তা ভাত খাওয়ার জন্য। তো লোকেশনটা মানে কীভাবে যাবো সেটা হচ্ছে আমার বাসা থেকে খামার বাড়ি থেকে হচ্ছে গিয়ে বাস নিয়ে নিলাম। বাসে করে মেট্রোতেও যাওয়া যেত, আমি বাসে করে 10 নম্বর পর্যন্ত গেলাম। 10 নম্বরের এই মোড়টা থেকে এভেলেবেল রিক্সা, অটো রিক্সা এগুলো পাওয়া যায়। 100 টাকা ভাড়া নেবে, একটু কমেও করা যায়, বাট ওরা 100টাই ইয়ে করে বেশি। কথা বলে দামাদামি করে অটো রিক্সা ঠিক করে নিলাম। আর আমার ফ্রেন্ডরা সব আসতেছে, একজনের জন্য ওয়েট করতেছে, আরও দুজন আসবে। মানে একটা তিনটার অবস্থা ওদের সাথে কোথাও বের হতে গেলে। যাই হোক ফাইনালি তারা আসলো, আর আমরা গুটি গুটি পায়ে রওনা দিয়ে দিলাম তামান্না পার্কে। ভালো লাগে না ছোটো ছোটো ক্লিপগুলো নিতে। চলে আসছি আমরা তামান্না পার্কের এই সাইডে। তামান্না পার্কের এই গেটের এখান থেকে এই যে সোজা হেঁটে গিয়ে, না এমনি দিলে একটু সামনে হেঁটে গেলেই কাঙ্ক্ষিত হোটেল, যেখানে আজকে আমরা খাবো। চলে এসেছি, খেয়েছিলাম। এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম হচ্ছে নগর বাংলা খাবার। নগর বাংলার খাবার সেদিন আমি এত ভালোভাবে খেয়েছি, ট্রাস্ট মি। আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে, কারণ আমি মাছ মাংস বেশি একটা খাই না, পছন্দ না, বাট ভর্তা ভাত হলে আমার আর কিছুই লাগে না। মোটামুটি একটা ভালো ভিউ, গ্রামীণ পরিবেশ টাইপের। গ্রামীণ পরিবেশে যেভাবে আমরা পুকুর পাড়ে অথবা ছাদে গাছপালার মধ্যে বসে খাই, সেরকম একটা সিচুয়েশন, যেখানে সবাই আমরা চলে আসছি। খুব ভালো লাগছে সেদিনের খাওয়াটা। এই যে দুটা মাছও নিয়ে নিয়েছিলাম, আর এই যে ওদের সেই স্পেশাল ভর্তার প্লেটারগুলো। আমরা বেগুন ভাজা, ভর্তা, নানান পদের একটা বা দুইটা মাছও দিয়েছিলাম, এক্স্যাক্টলি এখন আমার মনে নেই। আমার অ্যালার্জি থাকা সত্ত্বেও আমি বেগুন ভাজা দিয়ে সেদিন কতগুলো ভাত খাইছি। তারপরে চিংড়ি ভুনা হচ্ছিল, মুরগি ভুনা হচ্ছিল, অনেক কিছুই পাওয়া যায় একটু টাইমলি যেতে পারলে। আমরা গিয়েছিলাম হচ্ছে শনিবার দিন, তো তুলনামূলকভাবে ভিড়টা খুবই কম ছিল, মানে 2-3টা টেবিল হতো। বাট আমরা খেতে বসার পরে অনেক লোকজন হয়ে গেছিল। আমি দেখতেছিলাম কি নিব, আর সাথে একটু টিকটক ভিডিও নিচ্ছিলাম, একটু ভিউটা নিচ্ছিলাম। ভালো লাগছে, ওভারঅল খারাপ না। একটু ঘোরাঘুরি করতেছি। চলে আসছে ভর্তা ভাত, সো এখন আমরা খাবো। মাছটা নিয়েছিলাম, একটা মাছ নিয়েছিলাম, আর বেগুন। আমি তো ভাই শুরু হয়ে গেছে। সেদিন আমি 15 থেকে 16টা শুকনা মরিচ খেয়েছি। মানে আমি এত ঝাল খাই, ঝাল খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। বাট আমার ঝাল খুব পছন্দ। ওরা মরিচ দিতে দিতে পাগল হয়ে গেছে। সরি, আমার একটু খাওয়া ভিডিওটাও দেখেন না। আমি খুবই এনজয় করে খাচ্ছিলাম, একদম চেটে পুটে সব শেষ করে ফেলছি। কালাভুনাটা মজা না, ভর্তাটা মজা লাগছে না। কতগুলা খেয়েছি। ফেসবুকে দিয়ে দিস, আমরা একটু খোসা মারবে তোর ফেসবুকে গিয়েছিলাম, ক্ষুধাও ছিল, মানে ওভারঅল এমন ভর্তা আমি আরো খেতে চাই। শান্ত এখন খোসা মারার কথা বলছিস। তারপর একটু তামান্না পার্কের দিকে ঢুকতে চেয়েছিলাম, প্যাকেজিং বা সব কিছু মনে হলো যে না, লস প্রজেক্ট। যেহেতু সুইমিং পুলও আছে, টাকা দিয়ে এন্ট্রি ফি নেওয়াটা ঠিক হবে না। সো গেট পর্যন্ত গিয়ে সব কিছু দেখে আমরা আবার চলেও আসছি।
এন্ট্রান্সটা মোটামুটি প্লেসটা ভালো, কজ বাচ্চাদের জন্য এরকম পার্ক না থাকলে তারা কি করবে, শুধু রেস্টুরেন্ট, ঢাকা শহরে শুধু রেস্টুরেন্টের ছড়াছড়ি। কয়েকটা পার্ক থাকা উচিত যেখানে রিফ্রেশমেন্টের জন্য যাওয়া যায় বা যেতে পারি আমরা। এই যে দেখেন অভিযান প্রতি 80 টাকা, মেনু কার্ডটাও দেওয়া আছে, মানে করে রাইডসগুলো মেনু কার্ড বলে ফেসে, খাওয়ার এত পাগল হয়ে গেছে আমি। বোটানিক্যাল গার্ডেনের দিকেও গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়েও আমরা ঢুকিনি, বের হয়ে চলে আসছি।